নিয়মিত জ্যোতিষ অনুষ্ঠানের সকলকে স্বাগত। নীলা কখন পড়তে হয়, আলোচনার টপিক, বিষয়বস্তু এবং ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান। নীলা কখন পড়তে হয়, কোন স্টেজে পড়তে হয়, কি রঙের নীলা পড়তে হয়, আকাশি পড়ব না ডিপ ব্লু পড়ব, না পিতাম্বরী পড়ব, না অপরাজিতা নীলা পড়ব, না ইন্দ্রনীলা পড়ব, না রক্তমুখী নীলা পড়ব, না ময়ূরকণ্ঠী নীলা পড়ব। প্রত্যেকটা রঙের আলাদা আলাদা এফেক্ট। তাহলে নীলা পড়ব কখন, কি সিমটমসে বুঝতে পারবো নীলা? ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজিতে গেলে শনি মেষে থাকলে নীলা পড়বেন, শনি অষ্টমে বক্রী থাকলে নীলা পড়বেন, শনি চতুর্থে নিচস্থ বক্রী থাকলে নীলা পড়বেন, পঞ্চমে বক্রী শনি পড়বেন, সপ্তমে বক্রী শনি এবং সপ্তমে নিচস্থ শনি পড়বেন। আর হস্তরেখার ক্ষেত্রে শনির কোষ যদি নিচু হয়, রাফ সারফেস হয়, ক্রস থাকে, জপ চিহ্ন থাকে, তিল থাকে, তখন নীলা পড়বে। এছাড়া আপনি নিজেই বুঝতে পারবেন নীলার প্রয়োজনীয়তাটা আছে কেন। যখন আপনার অ্যাসিড হয়, অম্বল হয়, পেটটা ঠিক যায় না, ডাইজেস্টিভ অর্ডারটা ঠিক হয় না, তখন আপনি বুঝতে পারছেন যে আপনার শারীরিক সমস্যাটা দেখা দিচ্ছে এবং পেটের সমস্যা দেখা দিচ্ছে, গ্যাস ফর্ম করেছে, তখন আপনি কিন্তু ওষুধ কিনে খান। নীলা পড়তে হয় কোন স্টেজে? এই যে ভয় পায় নীলা নিয়ে বা নীলা নিয়ে যে বিভিন্ন রকম প্রবাদ আছে, এগুলো সব মিথ্যা কথা। এবং জ্যোতিষরা আপনাকে সেই ভয়টা দেখাবে, নীলা পড়েছেন খুলে ফেলুন। তাহলে প্রশ্ন হচ্ছে নীলাটা পড়বো কখন, সেইটা জানার জন্য একটা শিক্ষামূলক অনুষ্ঠান। এটা বাধার পর বাধা, বাতে কষ্ট পাচ্ছেন, নিউরো পেশেন্ট, স্নায়ু রোগ, পাকস্থলীর পীড়া, শোক দুঃখ, পরের নিকট ঋণ, আত্মীয় বিচ্ছেদ, বিবাহ সংক্রান্ত বাধা, চূড়ান্ত দাম্পত্য অশান্তি এবং সহবাসে অনিচ্ছা, স্ত্রীর সাথে আপনার একদম বনিবনা হচ্ছে না, আর সব সময় চিত্ত মানে মন দুঃখের দিকে ধাবিত হচ্ছে। এই কটি জিনিস আপনার মধ্যে যখনই দেখা দেবে, তখনই বুঝবেন নীলার প্রয়োজনীয়তা আছে। তৎক্ষণাৎ আপনি গোচরে অথবা জন্মকালীন রাশিচক্র বিচার করে দেখবেন শনি আপনার সঠিক জায়গায় নেই, এবং দুটো হাত ভালো করে দেখবেন শনিতে হঠাৎ ক্রস উঠেছে, অথবা জপ চিহ্ন আছে, অথবা তিল আছে, অথবা অন্য কোনো অশুভ চিহ্ন আছে। মানুষ বুঝতেই পারে না যে আমি অ্যান্টাসিডটা কখন খাবো, লুজ মোশন আটকাবার জন্য নরফক্সলিন টিজেড খাবো কিনা, এগুলো নিজের থেকে উপলব্ধি করতে হবে। নীলা পড়লে কি হয়, ভয়ের কেন কারণ হবে, প্রথম কথা। 2 নম্বর, যদি আপনার জ্বর হয়, তাহলে যদি অ্যান্টিবায়োটিক বা প্যারাসিটামল খান, তাহলে সেক্ষেত্রে জ্বরটা ওই ওষুধটা কি কাজ করবে, জ্বরটা কমাবে। যার প্রয়োজনীয়তা আছে, নীলার থেকে ভালো রত্ন পৃথিবীতে নেই। নীলা যদি ফাংশন করে, কাজ করে, আপনাকে শান্তি দেবে, যোগাযোগ দেবে, সব দেবে ন্যাচারালি। এইবার আসবো, অপরাজিতা নীলা পড়বো না ইন্দ্রনীলা, পিতাম্বরী নীলা পড়বো না রক্তমুখী নীলা, না ময়ূরকণ্ঠী নীলা। প্রত্যেকটি নীলার আলাদা আলাদা ভাগ আছে, আলাদা আলাদা রং আছে। প্রচুর অভিজ্ঞতা সম্পন্ন জ্যোতিষ না হলে রাশিচক্র বিচার করে আপনাকে যে নীলাটা ধারণ করাবে সেটা বুঝে উঠতে পারে না। আর এই যে বালিশের তলায় রাখার একটা প্রবাদ আছে, ওটা একদমই মিথ্যা কথা। বিজ্ঞান ভিত্তিক চেতনাও নেই এবং জ্যোতিষের সঙ্গে রিলেশনও নেই, কোথাও বলাও নেই। লাইভ ইনফোনে প্রত্যেককে স্বাগত। নমস্কার, নেবেন বলুন। ডেট অফ বার্থ, টাইম 10/7/2000, 2:02:20। কি জানতে চাইছেন? আচ্ছা, প্রথম হচ্ছে বিবিএ কমপ্লিট হয়েছে। প্রথম কথা জেনে রাখুন, আরো একটু উচ্চশিক্ষা যদি করতে চায় করতে পারে, সেই যোগ আছে। জুন মাসের ফার্স্ট উইক 2025, জুন থেকে নভেম্বর, এই মধ্যে ওর একাধিক কর্মের যোগাযোগ আসবে। হ্যাঁ,
না না, আপনি দুটো প্রশ্ন করবেন, আপনি সাবজেক্টের প্রশ্ন করুন। ওইটা চাকরির টাইমটা বলে দিলাম, 2025 সালে এই বছর জুন মাস থেকে নভেম্বরের মধ্যে একাধিক চাকরির যোগ আছে এবং চাকরি হবে। বেসরকারি কাজই বেশি যোগ। 2 নম্বর, বৃহস্পতি অষ্টমে বসে আছে, অষ্টমস্ত বৃহস্পতি বাধার কারক হয়, তার প্রতিকার করতে হবে। হ্যাঁ, আর বৃহস্পতির প্রতিকার করতে হবে আর শনির প্রতিকার করতে হবে। হ্যাঁ, এই দুটো প্রতিকার ঠিক মতো করে নিলেই দেখবেন একের পর এক ওর কর্মের যোগ আসবে এবং কর্মসূত্রে রাজ্য থেকে ভিন্ন রাজ্যেও যেতে পারে। হ্যাঁ, নমস্কার নেবেন লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করবেন, দুটো প্রশ্ন। আমার অনুষ্ঠান মানে ফোনের কালবৈশাখী ঝড়ের মতো ফোন আসে, এটা দেখে অভ্যস্ত, আমার কোনো বিজ্ঞাপনের ব্যাপার নেই, এটা ক্লাস ওরিয়েন্টেড অনুষ্ঠান। অতএব দুটো প্রশ্ন করবেন, স্পেসিফিক উত্তর পাবেন। আর প্রতিদিন সকালে অনুষ্ঠান থাকে, সপ্তাহে 4 দিন তো পাবেনই এবং দুপুরবেলা পাবেন। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিত শ্রী অর্পণ এবং সৃষ্টি টিভি পণ্ডিত শ্রী অর্পণ এবং ফেসবুক পেজ পণ্ডিত শ্রী অর্পণ, সমস্ত অনুষ্ঠানগুলো দেখতে পাবেন। নীলা পড়তে হয় কখন সেই আলোচনায় ছিলাম। ব্লু স্যাফায়ার হচ্ছে নীলার ইংরেজি নাম, এটা বৈজ্ঞানিক নাম। শনির গায়ের রং নীলার মতো, আবার এমিথিস্টের মতো, ওই জন্য নীলার সাবস্টিটিউটটা এমিথিস্ট। কখন এমিথিস্ট পড়বো, কখন নীলা পড়বো? নীলা ক্ষেত্রটা বলেই দিলাম যে সপ্তম, অষ্টম, চতুর্থ লগ্ন এই সমস্ত ক্ষেত্রে কেন্দ্র কোণে শনি নিচস্থ বক্রী থাকলে নীলা তাকে পড়তেই হবে। হ্যালো হ্যালো হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম, ডেটটা বলুন। মানে বিবেকানন্দের যেদিন জন্মদিন সেদিন আপনার 12ই জানুয়ারি 1998। টাইম সকাল, আচ্ছা 8টা 47। কি জানতে চাইছেন? আপনার ছেলে এখন কি করছে? আচ্ছা, প্রথম হচ্ছে ও রাশির সাপেক্ষে বৃহস্পতির প্রবেশ হচ্ছে এই মাসেই, ঠিক আছে? জুলাই 2025 থেকে 26 সালের মার্চ, এই স্প্যানটার মধ্যে কর্মযোগ। অতএব টিউশনিটা করছে সেটা ভালো কাজ, এর সাথে কর্মের যে প্রচেষ্টাটা সেটা চালাবে, ঠিক আছে? আচ্ছা, আরেকটা হচ্ছে আপনার ছেলের রাশিচক্রে যে কর্মটা টাইম মতো হতে চাইছে না, তার পেছনে একটি বড় কারণ গুরুচণ্ডাল। রাহুর সাথে বৃহস্পতির দৃষ্টি বিনিময় আছে। এই গুরুচণ্ডালটা ঠিক করে নিলেই দেখবেন চাকরির জায়গাটা ঠিক হয়ে যাবে। হ্যাঁ, গুরুচণ্ডালটা ঠিক, দোষটা ঠিক করতে হবে। কোথায় থাকেন আপনি? ও, তা খড়গপুর থেকে কোনো অসুবিধা নেই, আপনি অনলাইনে কনসালটেশন করে নেবেন। হ্যাঁ, 24 ঘন্টা অনলাইন চলছে, নিচে বুকিং নাম্বার আছে, ডিটেল তথ্য সব আলোচনা করে দেওয়া যাবে। হ্যাঁ, অনলাইনে সব করা যাবে, কোনো অসুবিধা নেই। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সত্যি। প্রতি মাসের প্রথম শনিবার দুপুর 12টা থেকে 5টা গৌরাটি মোড়, আরামবাগ, অপূর্ব লঞ্চ। বৃহস্পতিবার শাওরাফুলি, আর শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দহে, বিকেল 4টে থেকে 7টা। হ্যালো, বলুন। ডেট অফ বার্থ, টাইম 2003। ডেট, হ্যাঁ না না, ডেটটা বলুন। 14/3/2003, বেলা 11টা কি? হ্যাঁ, সেই জন্য আগে ডেট অফ বার্থটা বলতে হয় না, ডেটটা বলতে হয়। 14/10/2003, প্যান কার্ডের মতো করে। আর টাইম অফ বার্থটা কি আছে? 11টা
আচ্ছা, কলকাতাতেই জন্ম। বলুন, বৃষ রাশি আপনার ছেলের, কি জানতে চাইছেন? কি করছে এখন? না না, মানে চাকরি চাকরি কম্পিটিটিভ এক্সামের পড়াশোনা করছে, এই তো? ফর্ম ফিল আপ করেছে, এই পড়াশোনা করেছে, এবং ওর সরকারি চাকরি পাওয়ার খুব ভালো যোগাযোগ আছে, যে জন্মকালীন ভাগ্যস্থানে বৃহস্পতি রয়েছে। এবং বৃষ রাশির ক্ষেত্রে একাদশে শনি, এখনো শুভ ফলটা শুরু হয়নি, 25শে মে থেকে শুভ ফল শুরু হচ্ছে। এই 25শে মে থেকে 1.5 বছর, এই স্প্যানটাতে ওর ভালো খুব স্টেবল চাকরি পাওয়ার যোগ আছে। আর কোনো প্রশ্ন আছে? আচ্ছা, হ্যাঁ, প্রথম হচ্ছে রাহু কেতুর অ্যাক্সিসে সব গ্রহ, ওই জায়গাটাকে একটু ঠিক করবেন। আপনি কোথায় থাকেন? ঢাকুরিয়া? কোনো অসুবিধা নেই, আমার কালীঘাটে সোমবার চেম্বার, দুপুর 2:30 থেকে সন্ধ্যা 7টা। হ্যাঁ, ওইটা ঠিক করে নিলে ওর কম্পিটিটিভ এক্সামে যে ফর্ম ফিল আপ হচ্ছে, ওর স্বপ্নটা পূরণ হয়ে যাবে। হ্যাঁ, ওই তো রাহু কেতুর অ্যাক্সিসটাকে ঠিক করতে হবে, দিস ইজ কল কালসর্প, ওই জায়গাটাকে ঠিক করতে হবে, ঠিক আছে? আর আর মঙ্গলের অবস্থানটাকেও একটু ঠিক করতে হবে। হ্যাঁ, অনলাইন কনসালটেশন চলছে 24 আওয়ার্স। ডায়াল নাম্বারে ফোন করবেন, যেটা ল্যান্ডলাইন সেটা লাইভে, আর যে নিচে বুকিং করবেন তার নাম্বার দুটো আলাদা, সেই নাম্বার দুটো যাচ্ছে। অথবা ওই দুটো নাম্বারে অনলাইন কনসালটেশন এবং চেম্বারগুলো খুব ভালো করে জেনে নিন। শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, মঙ্গলবার হাওড়া ময়দান, বুধবার সোদপুর, বৃহস্পতিবার শেওড়াফুলি। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইমটা বলুন। 11ই আগস্ট 2002, টাইম? কি জানতে চাইছেন? কি করছেন আপনি? হ্যাঁ, এখন একটু কর্মের বাধা আপনার আছে, যেহেতু রাশির অষ্টমে শনি রয়েছে, সেই বাধা থাকা সত্ত্বেও আপনার রাশির একাদশে বৃহস্পতি প্রবেশ করবে, উঠে পড়ে লাগতে হবে। ধাইয়ার প্রতিকার করে জুলাই মাস থেকে ভালো কর্মের যোগ শুরু হচ্ছে, সেই যোগটা চলবে 2 বছর, চিন্তার কিছু নেই। ধাইয়াটা কিন্তু আপনার ভালো ভালো কর্মের যোগ নষ্ট করে দিতে পারে। কি হয়েছে আপনি একটা নয়েজ আসছে, পরিষ্কার করে বলুন। না, প্রথম হচ্ছে আপনি বেসরকারি প্রতিষ্ঠানে কর্মের প্রচেষ্টা করবেন, ঠিক আছে? সরকারি চাকরির যোগটা আপনার কম আছে। আর রবি, ধাইয়া এবং রবি, এই দুটোকে প্রতিকার করবেন, আর চোখটা সাবধানে রাখবেন। নমস্কার নেবেন লাইভ ইন ফোনে ফোন করবার জন্য। যারা ফোন করছেন, প্রশ্ন দুটো, স্পেসিফিক প্রশ্ন, সবসময় লাইভে থাকি। ইউটিউবটা সাবস্ক্রাইব করবেন, কৌলাচার্য পণ্ডিতশ্রী অর্পণ এবং সৃষ্টি টিভি পণ্ডিতশ্রী অর্পণ। আর পণ্ডিতশ্রী অর্পণ ফেসবুক পেজটা লিঙ্ক করে নিলে অনুষ্ঠানের সময় সবসময় আপনি সামনে থাকবেন, এরম নয়, ব্যস্ত থাকতে পারেন। আর যারা অনলাইন কনসালটেশন করবেন, দূরে থাকেন, বিদেশে থাকেন, অন্য রাজ্যে থাকেন, সব সময় বুকিং নাম্বারে ফোন করে অনলাইন কনসালটেশনের অ্যাপয়েন্টমেন্ট করবেন। প্রতি মাসের প্রথম শনিবার আরামবাগ, গৌরহাটি মোড়, অপূর্ব লজ, দুপুর 12টা থেকে 5টা। 7ই জুন ডেট আছে। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম বলুন। দাঁড়ান, 27শে জুলাই 1987। আচ্ছা, টাইম? আচ্ছা, কোথায় জন্মটা? আচ্ছা, আপনার কাছাকাছি জায়গাতেই আমার চেম্বার হচ্ছে, আরামবাগ, গৌরহাটি মোড়, অপূর্ব লজ, প্রতি মাসের প্রথম শনিবার। আমি স্ক্রলও দিয়ে দিয়েছি, বলেও দিলাম। বলুন, কি জানতে চাইছেন? দুটো প্রশ্ন করতে পারবেন, বলুন।
হ্যাঁ হ্যাঁ, প্রথম হচ্ছে আপনার কর্কট রাশি ধাইয়া চলে গেছে, এই বছরই খুব ভালো কাজের যোগ হবে এবং সেটা জুন মাসের 15 তারিখের পর থেকে। জন্মকালীন মঙ্গলটা নিচ ক্ষেত্রে অবস্থান করছে, রাজযোগকারক গ্রহ নিচস্থ থাকলে কিন্তু কর্ম প্রতিষ্ঠা পাওয়া খুব কঠিন হয়। মঙ্গলটাকে খুব ভালোভাবে প্রতিকার করবেন এবং শনিটা, কারণ আপনার রাশির পঞ্চমে, লগ্নের পঞ্চমে যে শনি বকরি বৃশ্চিকে, সেটা কিন্তু পেট অপারেশন করাতে পারে, লিভারের ফাংশনিং খারাপ করাতে পারে, এটা অনেক ধরনের মানে কঠিন অবস্থা তৈরি করতে পারে। তো শনি এবং মঙ্গল এই দুটোর প্রতিকার করলে আপনার কর্ম প্রতিষ্ঠাটাও ভালো হবে, এই টেনশন অবসাদ থেকে মুক্তি পাবে না। মানে বিবাহটা প্রথম হচ্ছে আপনার মাঙ্গলিক আছে, মাঙ্গলিক পাত্রী হলে ভালো হবে। মানে বিয়েটা কবে করতে চান? 26 সালের ফেব্রুয়ারি থেকে 28 সালের নভেম্বর, এই স্প্যানটাই বিবাহের সময় বাড়ির দক্ষিণ পশ্চিম দিক থেকে সম্বন্ধ আসবে, দক্ষিণ অথবা পশ্চিম। বিবাহিত জীবন এমনি ভালো, কিন্তু ম্যাচ মেকিং করে বিয়ে করাটা বেটার হবে। হ্যাঁ, আর আরামবাগে প্রতি মাসের প্রথম শনিবার। নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন তারা একটা জিনিস জেনে রাখবেন, শুক্রবার নিজ গৃহ মন্দির খড়দায় বিকেল 4টে থেকে 7টা, শনিবার শোভা বাজার সন্ধ্যা 6টা থেকে রাত 8টা। হ্যালো হ্যালো, হ্যাঁ বলুন। ডেট অফ বার্থটা বলুন। আপনি তারিখটা ইংরেজিটা বলুন। 22 অক্টোবর জন্ম, 1988। টাইমটা হ্যাঁ রাত 3:55, তাই তো? আপনি এইসব চাপ একদম নেবেন না। 21 তারিখ রাত 12টা ক্রস করা মানেই 22 তারিখ। বলুন কি জানতে চাইছেন? তার প্রথম কারণ আপনার মেয়ের কুম্ভ রাশি, শনির 7.5 সেকেন্ড ফেজ শুরু হয়েছে। 2 নম্বর, এই মুহূর্তে মঙ্গলের অবস্থানটা ভালো না এবং রাহুর অবস্থানটাও ভালো না। এই যে আপনি বলছেন যে ভালো যাচ্ছে না, সেটা কি বিষয়ে যাচ্ছে না? দাম্পত্য অশান্তি হচ্ছে? না, তার কারণ আছে। বৃহস্পতির কেন্দ্রপতিত্ব দোষ আছে, বৃহস্পতির নবমে বকরি আছে। এই বকরি বৃহস্পতিটা এবং মঙ্গল মিনে বকরি, এইটাকে কিন্তু ভালো করে প্রতিকার করতে হবে। এবং যেহেতু 7.5 চলছে, এই কর্মক্ষেত্রের থেকে যে ডিপ্রেশন, অবসাদ, সেইটা ঘিরে ধরেছে, এইটাকে প্রতিকার ঠিক মতো করতে হবে। আর কিছুটা 7.5 প্রভাব থেকে একটু মুক্তি পাবে জুলাই থেকে। হ্যাঁ, আপনি কোথায় থাকেন? ব্যাস, মেয়েকে বলবেন কলকাতা কোথায় থাকেন, ব্যাস বাগুইহাটি থেকে শোভা বাজারে চলে আসবে, আমার বুকিং নাম্বারটা দিয়ে দেবেন, ঠিক আছে? নমস্কার নেবেন। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। যারা ফোন করছেন, স্বল্প পরিসরের অনুষ্ঠান আর ফোন নেওয়া সম্ভব হবে না, সেজন্য যারা ফোন করার ফোন করে নিন। নীলা কখন পড়বেন? বাত, স্নায়ুরোগ, পাকস্থলীর পীড়া, শোকের পর শোক, দুঃখে জর্জরিত, ঋণে জড়িয়ে পড়া, কর্ম না হওয়া, চূড়ান্ত হতাশা, তখন নীলা পড়তে হয়। হ্যালো, ডেট অফ বার্থ, টাইম 29 নভেম্বর 1998, তাই তো? টাইম, আচ্ছা, টাইম বলুন, কি জানতে চাইছেন? হ্যাঁ, সিংহ রাশি ধাইয়া শুরু হয়েছে, তা হলেও বৃহস্পতি এই মাসে একাদশে প্রবেশ করবে রাশি, তার একটা শুভ ফল আছে। ধাইয়াটা প্রতিকার করে নেবেন। জুন মাস থেকে কর্মের যোগাযোগটা ভালো, এই মে মাসের লাস্ট উইক থেকেই কর্মের যোগাযোগ আসবে। হ্যাঁ,
প্রথম না না প্রথম হচ্ছে নামটা পরে, প্রথম হচ্ছে শেখাটা আগে দরকার। কোনো কোনো সমস্যা নেই, আপনি অ্যাস্ট্রোলজার হওয়ার যোগ আছে আপনার ছকে, ঠিক আছে, ভালোভাবেই আছে, মন দিয়ে করুন অ্যাস্ট্রোলজি, কোনো অসুবিধা নেই। হ্যাঁ, মানুষই তো সাইনটা করে, কিন্তু এই যে যাকে ফোনটা করেছেন 37 বছর পেশাতে আছে, তাহলে কত না না এই দাঁড়া, প্রথম হচ্ছে ট্র্যাডিশনাল অ্যাস্ট্রোলজি খুব ভালো করে শিখতে হয় ভালো গুরুর কাছে, ঠিক আছে, খুব স্ট্রং গুরুর কাছে না শিখলে না আপনি বিভ্রান্ত হয়ে যাবেন, নানা বইপত্র পড়ে মাথাটা খারাপ হয়ে যাবে, সেইটা করলে হবে না, সেই জন্য অভিজ্ঞতাটা এখানে বিরাট প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, অবশ্যই আপনি অ্যাস্ট্রোলজার হতে পারবেন, হন, কোনো সমস্যা নেই। শরীরের জায়গাটা তো ভালো নয় এই মুহূর্তে, ঠিক আছে, শরীরটা কিছুটা জুন থেকে ভালো হবে। আপনি একদিন কোথায় থাকেন আপনি? ব্যাস একদিন সময় করে চলে আসবেন। খর্দায় আমার বাড়িতে চেম্বার আছে, সোদপুরে আছে, একদম সোদপুরে অটো করে এসে সোদপুর স্টেশনের পাশেই, ঠিক আছে, ওখানে আপনি পড়তেও পারবেন। হ্যাঁ বাবা, তো জ্যোতিষ তন্ত্র তো আমার কোর্স, অফলাইন অনলাইন দুটোই, সেগুলো আমি বুকিং নাম্বারে ফোন করবেন, সব বলে দেবো, কোনো চিন্তা নেই। লাইভ ইন ফোনে প্রত্যেককে স্বাগত। অনলাইন কোর্স ডিপ্লোমা ডিগ্রি মাস্টার্স তন্ত্রের বিশেষ কোর্স, অফলাইন অনলাইন দুটোতেই রয়েছে, অগণিত ছাত্রছাত্রী রয়েছে, সবসময় ব্যস্ত। তাহলে মাথায় রাখতে হবে অনলাইন কনসালটেশন 24 আওয়ার্স। হ্যালো, বলুন, ডেট অফ বার্থ, টাইম কি? আচ্ছা, ভোর 4টে। আচ্ছা, কি জানতে চাইছেন? হ্যাঁ, আপনার 7.5টা রাশির মাঝখানে এসছে, কি করতে চান আপনি এখন? খুব ভালো উদ্যোগ, কিন্তু মাথায় রাখবেন 7.5টার প্রতিকার করে নিয়ে করতে হবে, এবং সরকারি চাকরি পাওয়ার যোগটাও খুব ভালো আছে, সেই যোগটা মুখে গিয়ে যাতে আটকে না যায়, সেইটাকে প্রতিকার করে নিয়ে আপনি করুন, অবশ্যই পাবেন। হ্যাঁ, নমস্কার নেবেন। আজ একদম সময়ের মুখে চলে এসেছি, আপনারা সকলে যারা ফোন করলেন তাদের নমস্কার জানাই। সোদপুর প্রতি বুধবার, শনিবার শোভাবাজার, সোমবার কালীঘাট, 24 আওয়ার্স অনলাইন কনসালটেশন এবং 24 ঘন্টা অনলাইন কনসালটেশন, ডিপ্লোমা ডিগ্রি মাস্টার্স এবং তন্ত্রের বিশেষ কোর্সে ভর্তি চলছে এবং ক্লাসও চলছে, যার যেটা খুশি অফলাইন অনলাইন দুটোই করতে পারে। আজকের মতো বিদায়, নমস্কার। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টি।